দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম পারুল। এই জোরে জোরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শ্বাসকষ্টের সমস্যা আছে আপনার? হ্যাঁ। ওকে, এটা কতদিন ধরে? এটা 5 বছর ধরে। ঠিক আছে। দর্শক আপনার বয়স কত? 42। ঠিক আছে। দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমাদের চিকিৎসক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, ওনার বয়স 42 বছর, ওনার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে গত 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে শ্বাসকষ্টের সমস্যা, এটা হচ্ছে মূল সমস্যাটা বললেন। তো বয়সটা 42। তো উনি একটা কথা বলছিলেন যে আমাদের শ্বাস নিতে ওনার সমস্যা। সাধারণত আমরা শ্বাসকষ্টকে নিতে সমস্যাটাকে খুব গুরুত্ব দিব না তা না, তবে শ্বাস ফেলতে সমস্যাটাকেই আমরা শ্বাসকষ্ট বেশি মনে করি, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলি। শ্বাস নিতে খুব প্রবলেম হয় না, কিন্তু শ্বাসটা ফেলতে সমস্যা। কিছু শ্বাসকষ্ট আছে নিতে সমস্যা, তার ভিতরে দেখা যায় যে এয়ারওয়ে ব্লকেজ যদি থাকে, যেমন আমার যদি ন্যাজাল ব্লকেজ থাকে, আমি না শ্বাসটা যখন টান দিচ্ছি দেখা যাবে নাক দিয়ে শ্বাসটা ভিতরে ঢুকতে পারতেছে না, সাইনাসের সমস্যা বা ডিএনএস বলি বা ডেভিডেড ন্যাজাল সেপ্টা, আমাদের নাকের হাড়টা বাঁকা থাকলে সেটা একটা। আর যদি আরও কিছু কারণে অ্যানাটমিক্যাল কিছু প্রবলেম থাকলেও শ্বাস ভেতরে নেওয়া বা আদান প্রদানের একটু সমস্যা হতে পারে। তো সেটা ওনার একটা বিষয় যে সাইনাসের প্রবলেম আছে কিনা, প্রায় কোনো এক নাক বন্ধ থাকছে, ঠিকমতো শ্বাসটা ভেতরে প্রবেশ করতেছে না, সেগুলি কিছু ইভ্যালুয়েট করা। আর যদি এখানে উনি হয়তো প্রশ্নটা হয়তো বা এরকমও করতে বা হয়তো পারেননি যে হয়তো শ্বাস নেওয়া এবং দেয়া দুই জায়গায় ওনার সমস্যা হচ্ছে, তাহলে অ্যাজমাটা এক্সক্লুড করা এই বয়সে সাধারণত মহিলা তাদেরকে একটু এক্সক্লুড করে নেওয়া। আরেকটা বিষয় হচ্ছে ওনারা হাউস রেসিডেন্সটা আসলে কোথায়, দেখা যায় অনেকেই মাটির চুলে রান্নার অভ্যাস থাকে, তো সেখান থেকেও শ্বাসকষ্টের একটা উদ্রেক হতে পারে। আজকে অনেক বছরের যদি সেই এক্সপোজারটা থাকে তাহলে শ্বাসকষ্টের উদ্রেক হতে পারে।